নমস্কার, এনকে টিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুন্তল। ফিফা বিশ্বকাপ মানেই ইতিহাসের হাতছানি, রেকর্ড আর বিতর্ক। এই যেমন বিশ্বের সবথেকে নজরে থাকা আর্জেন্টিনার দলকে চোরের দল হিসেবে গুগলের সার্চ ইঞ্জিনে নাম আসছে, জানিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে চর্চাও কিছু কম হচ্ছে না। ফিফা বিশ্বকাপ 2026-এর মেগা ফাইনাল ম্যাচ হবে ভারতীয় সময় 20 জুলাই সোমবার রাত 12:30টায়। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনাল ম্যাচ হবে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে। ফুটবলের সর্বোচ্চ আসরে এই দুই দেশ এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছে। বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেনের শেষ সাক্ষাৎ হয়েছিল এতটাই আগে যে বর্তমান দুই দলের কোনো খেলোয়াড়ই তখন জন্মগ্রহণই করেননি। এমনকি আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কোলানিও তখন জন্মাননি। আর স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তের বয়স ছিল মাত্র 5 বছর। সেই সালটা ছিল 1966। ইংল্যান্ডে বিশ্বকাপের গ্রুপ পর্বের সেই ম্যাচে আর্জেন্টিনা 2-1 গোলে স্পেনকে হারিয়েছিল। দীর্ঘ প্রায় 60 বছর পর 2026-এ এই ফুটবল শক্তির দেশ বিশ্বকাপের ফাইনালে শিরোপা জেতার লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে মাত্র দুটি দেশের। সেই দুটো দেশ হলো ইতালি আর ব্রাজিল। 1934 সাল এবং 1938 সালে ইতালি দুবার জিতেছে, আর ব্রাজিল জিতেছে টানা দুবার 1958 সাল এবং 1962 সালে। সেই রেকর্ডের তালিকায় কি তৃতীয় দেশ হিসেবে আর্জেন্টিনা জায়গা করতে পারবে? তা স্পষ্ট হবে ভারতীয় সময় 20 জুলাই রাত 12:30টায়। কারণ 2022-এ ইতিমধ্যে ফুটবল বিশ্বকাপ জিতে নিয়েছে আর্জেন্টিনা। এবারে আরও একবার তাদের কাছে বিশ্বকাপ জেতার হাতছানি। কোনো দেশই টানা 3 বার বিশ্বকাপ জিততে পারেনি এর আগে। ফুটবল ইতিহাসে ব্যক্তিগতভাবে 3 বার বিশ্বকাপ জয়ের রেকর্ড একমাত্র পেলের রয়েছে। তিনি ব্রাজিলের হয়ে 1958, 1962 এবং 1970 সালের বিশ্বকাপ জেতেন। আর দলগতভাবে 3টে বা তার বেশি বিশ্বকাপ জিতেছে মাত্র কয়েকটি দেশ। সেই তালিকায় রয়েছে ব্রাজিল রয়েছে 5 বার, জার্মানি 4 বার, ইতালি 4 বার এবং আর্জেন্টিনা 3 বার। এবার বিশ্বকাপে স্পেনের লামিনে ইয়ামাল এবং লিওনেল মেসিও প্রথমবারের মতো একে অপরের প্রতিপক্ষ। মেসির বয়স 39 বছর আর ইয়ামালের বয়স 19 বছর। লিওনেল মেসি কি টানা দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপ জিতে নেবেন, নাকি তরুণ তুর্কি ইয়ামালদের কাছে আর্জেন্টিনা পরাস্ত হবে? ইংল্যান্ডকে হারিয়ে 36 বছর পর টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা। বিশ্বকাপে আর্জেন্টিনা এবং স্পেন এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছে। সেই ম্যাচে জয় পেয়েছিল আর্জেন্টিনা। 1966 সালের সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল, 2-1 গোলে স্পেনকে হারায়। ওই আসরে স্পেন গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে ছিটকে যায়। বিশ্বকাপের মহারণ নিয়ে অনেক মিথ রয়েছে। এই যেমন এর আগে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানো কোনো দলই নাকি ফাইনাল জিততে পারেনি। ফলে মেসির হাতে পরপর দুবার বিশ্বকাপ দেখা যাবে কিনা তা কিছুটা ধন্দে রাখছে বইকি। এদিকে এমবাপের ফ্রান্সকে হারিয়ে আত্মবিশ্বাসী স্পেন। সেমিফাইনালে স্পেনের দুর্দান্ত পারফরমেন্স করে লুই দে লা ফুয়েন্তের শিষ্যরা বুঝিয়ে দিয়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞদের কাছেও স্পেন চিন্তার কারণ হবে। বল দখলে রাখার ক্ষমতা, দ্রুত পাসিং এবং শক্তিশালী রক্ষণে স্পেন তাদের স্কিল দেখিয়েছে এই বিশ্বকাপে। আর ফরাসিদের পরাস্ত করে 2010 সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে স্পেন। ফাইনালের অন্যতম আকর্ষণ অবশ্যই লিওনেল মেসি। 39 বছর বয়সেও তিনি আর্জেন্টিনার আক্রমণের প্রাণভোমরা। অন্যদিকে স্পেনের তরুণ তারকারা গতি, টেকনিক এবং দলগত ফুটবলের মাধ্যমে পুরো টুর্নামেন্টে নিজেদের সামর্থ্য দেখিয়েছে। অভিজ্ঞতা বনাম তারুণ্য, দক্ষিণ আমেরিকার আবেগ বনাম ইউরোপীয় শৃঙ্খলা, সব মিলিয়ে এবারের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অন্যতম আকর্ষণীয় হতে চলেছে।
চাপের মুহূর্তে ঘুরে দাঁড়ানোর অসাধারণ মানসিকতা দেখিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে লিওনেল স্কোলানির দল। এর আগে মোট 3বার 1978 সালে, 1986 সালে এবং 2022 সালে বিশ্বকাপ শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। 6বার বিশ্বকাপ ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। 1930-এ রানার্স আপ ছিল। উরুগুয়েতে বিশ্বকাপের প্রথম আসরেই আর্জেন্টিনা ফাইনালে ওঠে, উরুগুয়ের কাছে 4-2 গোলে হেরে যায়। 1978-এ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে 3-1 গোলে হারায় আর্জেন্টিনা। 1986 আবারও চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনার জাদুকারী পারফরমেন্সে ভর করে মেক্সিকো বিশ্বকাপ জয় পশ্চিম জার্মানিকে 3-2 গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর 1990 এবং 2014 দুটোই রানার্স আপ হয়। 1990 সালে পশ্চিম জার্মানির কাছে পরাজয়, আর 2014 সালে জার্মানির কাছে 1-0 গোলের ব্যবধানে হেরে শিরোপা বঞ্চিত হয় আর্জেন্টিনা। আর 2022 সালে চ্যাম্পিয়ন লিওনেল মেসির নেতৃত্বে কাতার বিশ্বকাপ জয় ফ্রান্সকে পরাস্ত করে আর্জেন্টিনা। এখনো পর্যন্ত বিশ্বকাপে মোট 88টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, যার মধ্যে 47টিতে জয় এবং 17টিতে ড্র করেছে তারা। এবার স্পেনের দিকে একটু নজর রাখা যাক। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে 2010 সালের 11 জুলাই ইতিহাস তৈরি করেছিল স্পেন। প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন। ইনিয়েস্তার সেই গোল আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে রয়েছে। এবার 2026 দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে জায়গা করেছে স্পেন। কোচ লুই দে লা ফুয়েন্তের কাছে রয়েছে মণিমুক্ত রদ্রি, পেদ্রি, লামিনে ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের মতো তারকারা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গতিশীল আক্রমণ, ইয়ামালের মতো তরুণ প্রতিভা এবং নিকো উইলিয়ামসের গতি স্পেনের আক্রমণকে আরও ধারালো করে তুলেছে। উইং থেকে তাদের ক্ষিপ্র গতির আক্রমণ এবং নিখুঁত পাসিং থেকে স্পেন খুব সহজেই গোলের সুযোগ তৈরি করছে। 2026 বিশ্বকাপে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, জুড বেলিংহামদের মতো তারকাদের নিয়েও যতই আলোচনা হচ্ছে, কিন্তু স্পেন দেখিয়ে দিয়েছে শিরোপার পথে সবচেয়ে বড় শক্তি একক কোনো তারকা নয়, বরং একটা সংগঠিত দল। এবার আসছি রদ্রির ভূমিকায়। স্পেনের মাঝ মাঠের প্রধান ভরসা এবং দলের রক্ষণভাগের অন্যতম সেরা খেলোয়াড়। লামিনে ইয়ামাল এই বিশ্বকাপে সবচেয়ে বেশি সফল ড্রিবল করার তালিকায় শীর্ষে রয়েছেন। এই জুনে বিশ্বকাপে অভিষেকের 10 মিনিটের মাথায় স্পেনের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ইয়ামাল গোল করেন। এরপরই বিশ্বকাপের ম্যাচে প্রথম গোল করা দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হয়ে যান ইয়ামাল। 1958 সালে পেলে প্রথম সর্বকনিষ্ঠ হিসেবে এই রেকর্ড করেছিলেন। এবার আসছি পেদ্রির ভূমিকায়। স্প্যানিশ মিডফিল্ডের প্রাণভোমরা নিখুঁত পাসিং এবং ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা দিয়ে খেলার গতি নিয়ন্ত্রণ করেন। ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর স্পেনের ড্রেসিং রুমে কোচ লুই দে লা ফুয়েন্তে খেলোয়াড়দের বলেছিলেন, আমরা বিশ্বের সেরা একাদশের মুখোমুখি হচ্ছি, কিন্তু বিশ্বের সেরা দল আমরাই। মাঠে নেমে সে কথারই প্রমাণ দিয়েছে স্পেন। ফুটবলের আসর মানেই কোচেদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু নজর রাখি দুবার বিশ্বকাপ ফাইনালে ওঠা কোচদের তালিকায়। লিওনেল স্কোলানি আর্জেন্টিনার কোচ, 2022 এবং 2026 পরপর দুবার বিশ্বকাপে তিনি কোচের ভূমিকায়। ভিত্তোরিও পোজ্জো ইতালির হয়ে 1934 সাল এবং 1938 সালে কোচিং করেছেন। হেলমুট সোন জার্মানির হয়ে 1966 সাল এবং 1974 সালে কোচিং করেছেন। মারিও জাগালো ব্রাজিলের হয়ে 1970 এবং 1998 সালে কোচিং করেছেন। কার্লোস বিলার্দো আর্জেন্টিনার হয়ে কোচিং করেছেন 1986 সাল এবং 1990 সালে। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার জার্মানির হয়ে 1986 এবং 1990 সালে তিনি কোচিং করেছেন। দিদিয়ের দেসং ফ্রান্সের হয়ে 2018 এবং 2022 সালে কোচিং করেছেন। আপনাদের আরও একটা তথ্য দিয়ে রাখি, এবার ফাইনালে দুই দলের দুই কোচ একে অপরের গুরু শিষ্য। কিভাবে?
2017 সালে স্পেনের ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ কেন্দ্রে পেশাদার কোচিং লাইসেন্স কোর্সে অংশ নিয়েছিলেন লুই দে লা ফুয়েন্তে, যিনি এখন স্পেনের কোচ। সেই কোর্সে তার অন্যতম শিক্ষক ছিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। স্পেনকে হারাতে পারলে কোচ হিসাবে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কীর্তিও গড়বেন এই আর্জেন্টাইন। বিশ্বকাপের মঞ্চে মোট অংশগ্রহণের সংখ্যার দিক থেকে কেবল ব্রাজিল ও জার্মানির পরেই আর্জেন্টিনার স্থান রয়েছে। এবারের বিশ্বকাপ ফাইনাল শুধু দুই ফুটবল পরাশক্তির লড়াই নয়, এটি দুই প্রজন্মের দুই সফল কোচের আবেগঘন পুনর্মিলনও হতে চলেছে। তবে মাঠে নামার পর বন্ধুত্ব কিংবা শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক সবই চলে যাবে আড়ালে। তখন লক্ষ্য থাকবে একটাই, বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরা। অর্থাৎ 2026-এর এই বিশ্বকাপ আর্জেন্টিনা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে, উল্টো দিকে তারুণ্যে ভরা স্পেন তাদেরকে জবাব দিতে মুখিয়ে রয়েছে। এবার দেখার আলটিমেট সেই সময়ে কারা গর্জে ওঠে, কাদের হাতে ইতিহাস রচিত হয়। আমাদের এই ভিডিও কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন NK টিভি বাংলার ডিজিটাল ওয়েব পোর্টাল, ইউটিউব এবং ফেসবুক পেজে।